ভাই अचानक দাঁড়িয়ে পড়লি কেন তোরা? হট লাগিয়ে দিয়েছিল এক্ষুনি ভাই। আচ্ছা দেখো জাস্ট দেখেছো খালি। সরে যা সরে যা সরে যা ফন্নারে। আমার সাথে একটা কাণ্ড হয়ে গেছে। জ্যাকেটের চেনটাকে জোরে টেনেছি। ওই ওই ভাই কুত্তা দেখলেই ভয় ভয়। রাস্তার টার্নগুলো খতরনাক আর দেখতেও জায়গাগুলো খতরনাক। বলে না ভয়ানক সুন্দর, এরকম লাগছে কিছু কিছু জায়গা। এমন আচানক টান এসে যাচ্ছে নিচুতে উঁচুতে, আর আমি হাঁপিয়ে যাচ্ছি, পারছি না আর। ঠান্ডার কারণে এমনিতেই কথা আটকে যাচ্ছে, আবার অক্সিজেন লেভেল কম। একটা ভাঁজ ঘুরছি আর একটা ভাঁজ, একটা কার্ভ ঘুরছি আর একটা কার্ভ। এতক্ষণ ধরে শুধু এমনি পাহাড় দেখছিলাম, এই সবে স্নো পিক देखते। तो दुकानदार ने बोला कि सब्जी के दुकान में उधर है वो जो रास्ता छोटा सा नीचे न उतर रहा। हाँ 10 টাকা দামের লকের জন্যে আমি কোনো ফিলস পাচ্ছি না। 4টে আঙুলে হাত জ্বালা করছে, এরকম লাগছে ঠান্ডাতে। আমি কোনো ফিল পাচ্ছি না হাতে। আগে মনে হচ্ছে ল্যান্ডস্লাইড জোন আছে, মানে ল্যান্ডস্লাইড হয়েছে এরকমই লাগছে। ভাই জায়গা জায়গা খতরনাক ল্যান্ডস্লাইড হয়েছে। দাঁড়িয়েছি তার কারণ কিছু দেখাই তোমাদের। এদিক দিয়ে সানরাইজ হচ্ছে, জাস্ট কালারটা দেখো। কনফিউজিং উত্তর পাবো না কারো কাছ থেকে, কারণ আমি রুটটা ধরে নিয়েছি। ছোটোখাটো একটা হার্ট অ্যাটাকে এসে গেছিলো আমার। চলো সব সেট, মোটো ব্লগিং সেট আপে এসে পড়েছি, যার জন্য হেলমেটটা আমদাবাদ থেকে বয়ে বয়ে নিয়ে আসা। চলো বেরোনো যাক এবার। জয় ভোলে বাবা। সব নিয়েছি তো ভাই। হ্যাঁ বন্ধ হয়ে যাচ্ছিস কেন বে? ভাই প্রথমে স্টার্ট নিয়ে নিলে এখন বন্ধ হয়ে যাচ্ছে কেন? वाट লেগে গেল। চালু হয়েছে। ভ্যাঁস কি আঁক। ভাই আমি আর গাড়ি বন্ধ করছি না বা আসতে করছি না, এখনই ওয়াট লেগে যাবে। গরম হয়ে যাক গাড়িটা, কারণ ঠান্ডায় পড়েছিল তো ওই জন্য স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছে। ওই যে লাইটিংটা দেখতে পাচ্ছ ব্রিজের, এটা রামঝুলা। সরে যা সরে যা সরে যা ঠান্ডারে। একই হাত পা নড়বড় নড়বড় করছে ঠান্ডাতে। তারপরে দুখানা গ্লাভস পরেছি, তার উপরে নিজের বাইক নয় অন্য স্কুটি। সত্যি কথা বলতে স্কুটিতে আমার কনফিডেন্স আসে না, তো একটু ভয়ে ভয়েই চালাচ্ছি আপাতত। আমি 1-2 ঘন্টা চালানোর পরে ঠিক হয়ে যাবে আশা করছি। আর আমি যেখানে যাচ্ছি আজকে সেখানে রাস্তা আছে 70 কিলোমিটার 75 কিলোমিটার এক সাইডে ওয়ান ওয়ে, তো টোটাল 150 কিলোমিটার মতো বা 130 কিলোমিটার মতো যত দূর যেতে পারবো আর কি। টাইমের উপর ডিপেন্ড করছে কতটা দূর যাব, কারণ আমি যাব কানাতাল, সুরকান্ডা দেবী মন্দির, ধনৌল্টি, ওখানে আর একটা ফরেস্ট আছে, পার্ক আছে। মানে যতটা টাইম থাকবে আমি ততটা এগিয়ে যাবো এরকম ভেবেছি আর কি। দেখা যাক কতটা যেতে পারি, আদেও যেতে পারি কিনা, কারণ ওদিকে বরফের জন্য অনেক জায়গায় রাস্তা ব্লক আছে। 2-3 দিন আগেকার আপডেট, বরফের জন্য অনেক জায়গায় রাস্তা ব্লক হয়ে রয়েছে, অনেক ট্রাফিক। লোকে 2-3 দিন আটকা পড়েছিল 25 তারিখ 26 তারিখের দিকে। তো এখন কি কন্ডিশন, লাইভ আপডেট অতটা নেই, জানি না, সেটা গিয়েই জানতে পারবো। বেরিয়ে পড়েছি সাহস নিয়ে, কালকেই বেরোতাম কিন্তু কালকে হচ্ছিল বৃষ্টি। হরিদ্বারে নেমে থেকে
বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে। হরিদ্বারে নেমে থেকে বৃষ্টি হচ্ছিল, সেই সকাল থেকে বৃষ্টি চালু হয়েছিল 12টা থেকে। কাল গতকাল 9টা-10টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আর এটা হচ্ছে স্বর্গাশ্রম বা রাস্তাটা, দেখতেই পাচ্ছ। এই লাইন দিয়ে সবকটা আশ্রম আছে, গীতা ভবন আছে, ফের পরমাত্ম নিকেতন আছে, তারপরে আরও যতগুলো আশ্রম আছে সব এই লাইনেই আছে আমার বাঁ দিকে। আর ডান দিকে গঙ্গা চলছে, মা গঙ্গা ডান দিকে। এখনও কিছু কিছু লোক স্নান করতে এসছে ঘাটে, অল্প কিছু লোক আছে, কিছু লোক ঘুরতে বেরিয়েছে। আর এটা পুরো মার্কেট, দু সাইডে দোকান বন্ধ দেখতে পাচ্ছ, এগুলো পুরো মার্কেট। এখানে সব কিছু পাওয়া যায়, খাবার দাবার থেকে শুরু করে শপিংয়ের সব কিছু। কালকে আমি 2-3 বার এখানটা চক্কর মেরেছি। ঠাকুমা ঠাকুমা ঠিক আছে। হর্নের জন্য আমার হাত আঙুল গিয়ে পৌঁছাচ্ছে না, আর হর্ন নিলে যদি চমকে যায় বয়স্ক মানুষ। এই যে এটা হচ্ছে পরমাত্ম নিকেতন। এখানে এর আগে মানে এর পিছনে ছিল গীতা ভবন, তারপরে আরও নাম আছে আমার ঠিক মনে নেই। আরও অনেক আশ্রম আছে, আগেও আশ্রম আছে, ঠিক আছে। আমি এই যে সেতুটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে এই সেতুটা দিয়ে পার হব, এটা জানকী সেতু। এসে গেছি। ওয়েলকাম টু জানকী সেতু আপনাদের সবাইকে। এখানে দু সাইডে এরকম সরু সরু লেন করা রয়েছে, যেখান দিয়ে স্কুটি বাইক যেতে পারে। একটু এদিক ওদিক হলে টাচ হয়ে যাবে, আর মধ্যেখান দিয়ে রাস্তা মানুষ যাতায়াত করার, যে যারা যাচ্ছে আসছে দেখতে পাচ্ছ, এটা আসছে যাচ্ছে মধ্যখান দিয়ে। আর দু সাইড দিয়ে স্কুটি বাইক যাতায়াতের রাস্তাটা অনেকই সরু, তবে সব রকম গাড়ি যায়। আমি দেখেছি কালকে এখানে হিমালয়ান, আপনার ক্লাসিক, মিটিওর, এক্সপালস, সব গাড়ি, যত রকম অ্যাডভেঞ্চার গাড়ি আছে সব কটা বাইকই এখান দিয়ে চলে যাচ্ছিলো অনায়াসে। আমি কালকে এখানে অনেকক্ষণই ছিলাম। এবার আমাকে ম্যাপ চালু করতে হবে, সামনে রোডে উঠে ম্যাপটা চালু করি, নাহলে কাউকে জিজ্ঞাসা করে করে যাবো। ম্যাপ চালু করে কানে হেডফোন দিয়ে যাওয়া না প্রচুর হেডেক। সামনে মোবাইলটা থাকলে তবু দেখে দেখে যাওয়া যায়, কানে হেডফোন দিয়ে বলবে এদিক না ওদিক, ঠিক হয় না। মাঝে মাঝে তো উল্টোই বলে গুগল ম্যাপ, তো গড়বড় হয়ে যায়। দেখছি যদি জিজ্ঞাসা করে করে যাওয়া যায়। ভাই চোখে লাইট লাগছে, ভাই চোখে লাইট লাগছে। নিজের জিনিসের একটা কমফর্ট জোনই আলাদা। আমার বাইকে হলে এতক্ষণ কত দূর চলে যেতাম আমি। এটাতে কনফিডেন্স পাচ্ছি না, সেখানে ভাঙানো উচিতও নয়। তারপরে লোক নিজের চেনা রাস্তাও নয়, কোনো হাইওয়েও নয়, এখানে রাস্তায় যে খারাপ গাড্ডাগুডি হতেই পারে। আর স্কুটিতে একটুতেই ব্যালেন্স বিগড়ে যায়, আমার তো এটা লাগে। কার কীরকম লাগে জানি না, ছোটো চাকার জন্যে আমি স্কুটিতে ঠিকঠাক ব্যালেন্স পাই না। আর এই সামনে পা রাখতে হয়, ওই জন্যে এটা বড় মানে প্রচুর আমাকে বাইকের থেকে মানে জ্বালাতন করে এই সামনে পা রাখার সিস্টেমটা। কারণ বাইকে একটু এদিক ওদিক হলেই সাইড দিয়ে পাটা নামিয়ে দেওয়া যায় ব্যালেন্স করার জন্য। কিন্তু অনেক লোকে স্কুটি নিয়েই বড় বড় রাইড করছে, অভ্যাস হয়ে গেছে। সবেতেই করা যায়, টাইম হলে সব কিছুতেই অভ্যাস হয়ে যাবে। ভাই অনেক লাইট লাগছে চোখে, আমি রাস্তাতে কিছু দেখতেই পাচ্ছি না। একজনকে জিজ্ঞাসা করেছি, তো আমি ভরসামান উত্তর পাচ্ছি না, এখনও পর্যন্ত ভরসামান উত্তর পাইনি। তবে এই রাস্তাটা ধরতে বললো, আর আমিও দেখে রেখেছিলাম এইটাই রাস্তা আছে যতটা সম্ভব। তবে আমাকে আরেকবার কনফার্ম করতে হবে, নাহলে বাট লেগে যাবে। কোনো একটা দোকান খোলা পেলে ভালো হয়, কারণ লোকাল লোক দূরের কেউ বলতে পারছে না, মানে আমাকে ভেঙে ভেঙে বলতে হবে। এবার কাছে আমি অতটা লোকেশানগুলো দেখিনি, তবু চেষ্টা করব বোঝাবার। এরা বুঝতে পারছে না, মানে ধনলটি বললে এরা মসুরি হয়ে বলছে, ঠিক আছে। কারণ মসুরি হয়ে গেলে আমার আরও 1 ঘন্টা বেশি পড়ে যাবে। মসুরিতে ট্রাফিক তো হবেই, প্লাস ওদিকে মানে রাস্তাটাও বেশি। তো সেই হিসাবে আমি মসুরি হয়ে যাব না, আমি যাব চাম্বা হয়ে। তো চাম্বার আগে কি আছে সেটা
দেখতে হবে, এখানেই জিজ্ঞাসা করে, এটা বাস স্টপ আছে, হ্যাঁ বাস স্টপ আছে, এখানেই জিজ্ঞাসা করতে হবে কাউকে। सर जी वो धनोल्टी कानाता साइड जाने के लिए नहीं, चंबा होके, चंबा चंबा होके जाना है मुझे। नटराज चौक कहाँ से आएगा? आगे जाके लेफ्ट लेने क्या? ओके ओके ओके। मसूरी साइड नहीं जाना मुझे, चंबा होके जाना है। वही रूट है, ठीक है, थैंक यू। ভাই আমাকে ডাউটফুল লাগছে কারণ দেহরাদুন অন্য সাইডে আছে, চম্বা অন্য সাইডে আছে ম্যাপেতে। চলো নটরাজ চক পর্যন্তই যাওয়া যাক, তারপর থেকে ম্যাপ চালু করব, কারণ আমি ভরসামান উত্তরই পাচ্ছি না। আমি জানি না, হয়তো ওরা ঠিক বলছে, আমি হয়তো ভুলভাল ভেবে বসে রয়েছি, ম্যাপটা হয়তো আমি অত ঠিকঠাক দিমাগে ছাপতে পারিনি। কালকে বাইক আমি এখান থেকে রেন্ট নিয়েছি। চলো নটরাজ চক। দেখো ভাই, দেহরাদুন হচ্ছে এই যে এইখানে দেহরাদুন, আর আমি যাব হচ্ছে এইখানটা, এই যে এইটা হচ্ছে চম্বা। কোথায় গেল? এইখানটায় কোথাও চম্বা আছে, এই জায়গা চম্বা, এখানে ইয়ার সিমিলার দেখাচ্ছে, এই যে হ্যাঁ এখানে চম্বা আছে। চম্বা হয়ে যাব আমি, দেহরাদুন হয়ে গেলে দেহরাদুন মসুরি হয়ে আমাকে যেতে হবে। এইদিকে বেশি ট্রাফিক হবে, বেশি রাস্তাটাও বেশি, এটা 7 মিনিট স্লোয়ার দেখাচ্ছে, আর আমি এদিক দিয়ে যেতে চাইছি। তো সবাই আমাকে ওই দিক দিয়ে রাস্তাটা বলছিল, আর আমাকে এই যে এটা হচ্ছে নটরাজ চক, এখান থেকে আমাকে নিতে হবে রাইট সাইড, সিধা নদী ক্রস করে ফির যেতে হবে। একটাই রাস্তা আছে শায়দ। তো আমি ম্যাপটাকে অন রাখছি, पर হেডফোন এখন লাগাচ্ছি না, কারণ এখন ব্যাগ খুলে বের করতে হবে, অনেক ঝামেলা। এটা হচ্ছে নটরাজ চক। লোকালরা সবাই মসুরি হয়েই ভাবছে, দেহরাদুন হয়েই ভাবছে, সবাই যায়, টুরিস্টরা ওই দিক দিয়েই যায়, মসুরি দেহরাদুনই বেশিরভাগ লোক যায়, এদিক দিয়ে যায় না 90% লোক। আমি একটা অফ রুটই ধরেছি, এখন জানি না কপালে কি আছে, হলে খুব ভালো থাকবে, না হলে খুব খারাপ থাকবে। চলো যাওয়া যাক। লাইটটা দেখতে পাচ্ছ, গাড়ির লাইটটার জোর কীরকম আছে। আমি 2-3টে এনটর্ক দেখে তারপর এটাকে নিয়েছি। একটা আর ছিল, 4টে ছিল টোটাল, একটার তো পিছনের ব্রেকটা উড়ে গেছিলো, কারণ কি যে ওটা 4 দিন পরে চন্দ্রশিলা থেকে, মানে তুংনাথ চন্দ্রশিলা চপতা গেছিলো, তো সেখান থেকে 4 দিন পরে এসছে, তো ব্রেক প্যাড ঘিসে গেছে পিছনে, টাইট করাতে হবে, ঢিলা হয়ে গেছে। তো বাকি আরও 3টে এনটর্ক পড়েছিল, 3টে এনটর্ক দেখে দেখে আমি এইটা বেছেছিলাম। এইটা আমার সব থেকে ভালো লেগেছিলো, লাইট ওয়াইট হর্ন, ইন্ডিকেটার ঠিকঠাক কাজ করছে এরকম কি। বাকি গাড়িটা তখন তো একবারেই স্টার্ট হয়ে যাচ্ছিলো, তারপর থেকে তখন তো কোনো প্রবলেম হয়নি, কিন্তু সকালবেলায় একবার ঝটকা দিল আমাকে, ছোটোখাটো একটা হার্ট অ্যাটাকই এসে গেছিলো আমার। তো এখন তো সেই আছে, কারণ গরম হয়ে গেছে, ওটা হয়। আমার BS4 ইঞ্জিন, সুজুকি জিক্সার, তো জানি আমি ওটা ঠান্ডায় অবস্থায় হয়। আর কেউ যদি ট্রিক জানে, আমি ট্রিকটা জানি কিন্তু কাজে লাগাতে পারি না, আমার ভাই দীপ ভাই খুবই ভালো জানে কাজে লাগাতে। ট্রিক বলতে ঢালানে উতরে দিয়ে স্টার্ট দেওয়া আর কি, কিছুই না, গাড়িটার মানে হুইলটাকে রোটেট করে, চাকাটাকে রোটেট করে স্টার্ট দিয়ে দেওয়া। আমি সেটাই করলাম তখন, ঠিক আছে, অন ক্যামেরা হয়তো রেকর্ড হয়েছে, দেখতে পাবে। তো তখন স্টার্ট হয়ে যায়, তখন এক চান্সে স্টার্ট হয়ে যায়, ওইভাবেই করতে হয়। আমার যাওয়ার কোন দিকে আছে? এই দিক দিয়ে আসছে সবাই, মেন রাস্তায় যাওয়ার আছে আমার, মেন রাস্তা ছাড়বার নেই, আই থিঙ্ক সো। হিন্দিটা পড়তে পারি না আমি ঠিকঠাক, হিন্দিটা পড়া শিখতে হবে, কারণ সব ম্যাক্সিমাম জায়গায় হিন্দিতে বোর্ড লেখা থাকে, ইংলিশেও লেখা থাকে,
पर কিছু কিছু জায়গায় ছোটোখাটো বোটগুলো পুরোপুরি হিন্দিতে থাকে, ইংলিশে খালি বড় বড় বোটগুলোই থাকে, তো সেইগুলোর জন্য যখন আমি বাইরে ঘুরতে বেরোই প্রচুর অসুবিধা হয়। বাইক নিলে নিতে পারতাম, पर বাইকটা নিইনি, তার কারণ বাইক এক তো মেহেঙ্গা, আর বাইকের ডিক্কিতে কিছু রাখা যাবে না, যা নিতে হবে নিজে বেঁধে উধে পিছনেই নিতে হবে। আমার কাছে বাঞ্জি আছে, অসুবিধে কিছু হতো না, पर আমি স্কুটিটাকে নিলাম কারণ যখন আমি যে কোনো স্পটে দাঁড় করিয়ে যাব না তখনও ডিক্কিতে কিছু সামান চড়তে পারবো। কারণ আমি আমি দুটো জ্যাকেট পরে এসেছি, সেটার ফল এখন বুঝতে পারছি, নাহলে অনেক ঠান্ডা লাগতো। যখন আমি রাইড করি এরকম ঠান্ডাতে অনেক ঠান্ডা লাগে, এবারে আমি দুটো জ্যাকেট পরে এসেছি। ভিতরে একটা জ্যাকেট আছে, হুডি আছে, তার নিচে 3টে লেয়ার আছে আর উপরে একটা মোটা জ্যাকেট আছে, যেটা একটু উইঞ্চিটার টাইপের আছে বাইরেটা। তো ঠান্ডা কমই লাগছে, শুধু চাবির যে চেনের যে হোলগুলো রয়েছে না, সেখান দিয়ে একটু একটু ঠান্ডা ঢুকে ছাতিতে ঠান্ডা লাগছে, বাকি ঠান্ডা নেই, ঠান্ডা লাগছে না সেরকম। না হলে এরকম শীতের মধ্যে রাইড করলে নয় পুরো বুকে বরফ জমে যায়। তো এইখানটায় রাস্তায় এদিক ওদিক যাচ্ছে, একবার জিজ্ঞেস করতে হবে আমাকে। चंबा कौन से साइड से जाना है? इधर से, ओके। এইবারে আশা করছি আর কনফিউজিং উত্তর পাবো না কারো কাছ থেকে, কারণ আমি রুটটা ধরে নিয়েছি। এই দিনের বেলায় কি লাগবে ভাই, সাইডে জঙ্গল আছে, বড় বড় গাছ, আর কার্ভি রোড। বাস রোড না খারাপ হয়। দেখো লাইটের থ্রোটা দেখো, ইনাফ আছে, মানে ইনাফ নয়, মানে কাম চালাও আছে, কাম চালাও ভালোই আছে বলতে পারো, কারণ স্টক লাইট এখনকার বাইকে যেরকম থাকে না নর্মাল যে কোনো গাড়িতে, তার তুলনায় এতে ভালোই আছে। আমি জানি না এর হেডলাইটের ভেতরে এলইডিটা চেঞ্জ করে রেখেছে কিনা, তবে ভালোই ফোকাস আছে, ভালোই জোড়া আছে, এ দেখো, ঠিক আছে। কারণ এই গাড়িগুলো তো পাহাড়েই ঘোরে, তো যারা ভাড়া দেয় তারা জানে প্রবলেমটা কি, তারা সেইভাবেই গাড়িগুলোকে রাখে। ও হো হো, এদিকে সিটির ভিউটা আসছে দেখো। আমি এখানে দাঁড়াই একবার, আমার পিছনে ব্যাগটা চেক করার আছে, কারণ ব্যাগের চেনটা ঠিক করে আটা নেই, আমার মনোবলটা বেরিয়ে রয়েছে চেন থেকে, তো একবার চেক করবো। আর এদিকে সিটির ভিউটা দেখো, আই থিঙ্ক সো পুরো ঋষিকেশ শহরটা এটা দেখা যাচ্ছে। অ্যাকশন ক্যামেরায় কতটা আসছে জানি না আমি, पर চোখে তো জোরদার লাগছে। যা ভেবেছিলাম তাই, পিছনের চেনটা অনেকটাই খুলে গেছিলো, সেটাকে এখন ঠিক করলাম। আর আমার অ্যাকশন ক্যামেরাটারও যে ফিল্ড অফ ভিউটা ওয়াইড ছিল, সেটাকে আমি আলট্রা ওয়াইড করলাম। এখন একটা বুলেট বা ক্লাসিক কিছু হবে এসে দাঁড়িয়েছে, দুজন আছে এতে, এই যে লাইটটা দেখা যাচ্ছে, সুসু করবে বলে দাঁড়িয়েছে মনে হচ্ছে। এরকম বলাটা ঠিক নয়, হয়তো এমনি দাঁড়িয়েছে, তবে এখান থেকে বেশি ভালো ভিউ আসছে, ওখানটা তো জঙ্গল। চলুন যাওয়া যাক, যেন স্টার্ট হয়ে যায় ভাই, গড়বড় করিস না। ওকে, হয়ে গেছে। আমি জানি না অডিওটা কীরকম আসছে, কারণ আমি ভাইজারটা খুলে রেখেছি অল টাইম। আর ভাইজারটা খুলে রাখার কারণ হচ্ছে কি যে সামনে ফগ জমে যাচ্ছে, সামনে ফগ জমে যাচ্ছে, তাই জন্য আমাকে ভাইজারটা খুলে রাখতে হচ্ছে। আর আমি গাড়ি অনেক আস্তে চালাচ্ছি, এইভাবে যেতে লাগলে তো 5 ঘন্টা লেগে যাবে খালি পৌঁছাতে। ওকে, আমাকে একটু জোরে চালাতে হবে, ক্যামেরা বন্ধ করে রাস্তার দিকে ফোকাস করে। তো
না হলে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না। আর এই সময় ভিউজ তো সেরকম আসছেও না আশা করছি ক্যামেরাতে, তো আমি ক্যামেরাটা বন্ধই করছি। দাঁড়িয়েছি তার কারণ কিছু দেখাই তোমাদের। ভাই গলত জায়গায় দাঁড়িয়ে পড়েছি, উপর দিয়ে হাইটে হাইটেছে, লাইট যাচ্ছে, ইলেকট্রিক যাচ্ছে, পরপর পরপর করে আওয়াজ হচ্ছে, আগুন ছিটকাচ্ছে। যাই হোক, পালাবো এক্ষুনি। এ দেখো, আই থিঙ্ক সো, আমি যদি ভুল না হয় এটা পুরো ঋষিকেশ শহর। আর কিরকম মেঘ জমে আছে দেখো, এদিক দিয়ে সানরাইজ হচ্ছে, জাস্ট কালারটা দেখো, কালারটা দেখো জাস্ট। আর এদিকে পুরো ঋষিকেশ শহরের উপরে মেঘ জমে রয়েছে। এখানে সবাই দাঁড়িয়েছে, রেস্ট নিচ্ছে, ফটো ফটো তুলছে। আমি একটু দাঁড়ালাম, পালাই, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, অলরেডি 7টা বেজে গেছে। এখন পুরোপুরি পুরোপুরি দিনের আলো ফুটে গেছে, গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না। আর রোডও অলমোস্ট চাকাচাকি আছে, কিছু কিছু জায়গায় খাটাখুটি আছে। আর ভিউজ তো ভাই আলটিমেট, কিন্তু ক্যামেরা বেশিক্ষণ চালু রাখতে পারবো না, ব্যাটারি অলরেডি ড্রেন হয়ে গেছে অর্ধেক, কারণ ঠান্ডাতে তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন হয়। তো আগে গিয়ে বরফ এর আশা করছি, বরফ থাকবে তো সেখানের জন্য বাঁচিয়ে রাখতে হবে আমাকে। সুন্দর সুন্দর রাস্তা, সারা রাস্তাই এরকম সুন্দর রাস্তা। চলো ক্যামেরাটা বন্ধ করি। ভাই হাত শূন্য হয়ে গেছে, আমি সুইচ দাবানোর চেষ্টা করলাম পর দাবলো না। আগে মনে হচ্ছে ল্যান্ডস্লাইড জোন আছে, মানে ল্যান্ডস্লাইড হয়েছে এরকমই লাগছে কিছুদিন আগে। পিছনেও একটা ছিল একটুখানি রাস্তা প্যাচ, রাস্তা খারাপ ছিল, আর উপর দিকটা এরকম ছিল পাথুরে পাথুরে। হ্যাঁ, এখানে জেসিবি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে এখানেও ল্যান্ডস্লাইড হয়েছে কিছুদিন আগে। এই যে ল্যান্ডস্লাইড হয়েছে, তবে রাস্তা এখন পুরো পরিষ্কার। ওই রাস্তা খারাপ আছে একটু। আর এদিকে ভিউজটা চেক করো ভাই, আসছে কি জানি, আসছে কি আসছে না। এখানে যে পাহাড়গুলো গ্রিনারিতে ভরা পাহাড়, যেগুলো আমরা দার্জিলিং গ্যাংটকের সাইডে দেখতে পাই, সেরকম আমরা হিমাচল এবং উত্তরাখণ্ডের সাইডেও দেখতে পাই। রাজস্থানে পাহাড় আছে, কিন্তু মোস্ট অফ দ্য পাহাড় সাদা সাদা, ধূসর ধূসর, গাছপালা বেশি নেই। এখানে যেরকম দেখছো পাহাড়গুলো পুরো গাছপালায় ভরা, আর অনেক উঁচু উঁচু পাহাড়, তার মধ্যে খাঁচে খাঁচে বাড়ি করা। সেরকম রাজস্থানে অনেক পাহাড় আছে, অনেকবার গেছিও, তবে ওখানে সেরকম নেই। সানরাইজ হয়ে গেছে অলরেডি, পাহাড়ের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে ওই দিক দিয়ে সূর্যের আলো আসছে। আর আমার হাত জমে পুরো বরফ, এইসব আমি কোনো ফিল পাচ্ছি না 4টে আঙুলে। আমি এক জায়গায় দাঁড়িয়েছি কারণ আমার হাতে কিছু, আমি এখানটায় দাঁড়ালাম এই পাহাড়ের উপরেই এইচপি পেট্রোল পাম্পের সামনে, কারণ আমার হাত পুরো শূন্য হয়ে গেছে, মানে আমি হাত জ্বালা করছে এরকম লাগছে ঠান্ডাতে। আমি কোনো ফিল পাচ্ছি না হাতে। মাই গড, বাইক হলে ইঞ্জিনে হাত দিয়ে গরম করে নিতাম, পর এখানে কোথায় হাত দেবো আমি।
হাতের কোনো ফিল পাচ্ছি না হাতে আমি। টেম্পারেচার 4-5 ডিগ্রি আছে মনে হচ্ছে এখানে। আমার সাথে একটা কাণ্ড হয়ে গেছে, জ্যাকেটের চেনটাকে জোরে টেনেছি, ওই ওই ভাই কুত্তা দেখলেই ভয় ভয়, জোরে টেনেছি জ্যাকেটের চেনটা উখড়ে চলে গেছে, ছিঁড়ে চলে গেছে। একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, কফি আর একটু বিস্কিট খেলাম, হাতটা গরম করলাম একটু, ওনাকে জিজ্ঞাসা করলাম, বললো এখানে আছে একটা সবজির দোকানে নাকি হয় চেন রিপেয়ারিং। কোথায় এখন সবজির দোকানটা আমি এখন খুঁজছি। কি সবজির দোকান কে জানো, মনে তো হচ্ছে। सर जी यहाँ पे सब्जी का दुकान में कहाँ चेन मिल जाएगा? हाँ वो आगे पीछे वाला बोले तो गाड़ी खड़े हैं, उससे पहले 2 दुकानें, एक दुकान जाली वाली दुकान होगी, जाला लगा होगा उधर का ही कॉफी, मतलब दुकानदार ने बोला कि सब्जी के दुकान में उधर सब्जी भी है उधर उधर है। हाँ, वो जो रास्ता छोटा सा नीचे न उतर रहा, यही बैंड है ना, ये गाड़ी खड़ी है हाँ वाली तरफ है थोड़ा, उसके उधर। हाँ वो थोड़ा आगे। ওকে ওকে ওকে, আমি এগিয়ে চলে এসেছি। ভ্যাঁস কি আঁখ, এক তো লেট হচ্ছে, তারপর এই সবেতে টাইম বিগড়াচ্ছে। इसका चेन का लॉक मिल जाएगा? चेन का लॉक, हाँ जैकेट का, हाँ मोटा है मोटा है। মনে হচ্ছে পেয়ে গেছি ভাই। মাঝখানে 2-3টে জিনিসের জন্য অনেকটা লেট হয়ে গেলাম আমি, অনেকটা মানে 40 মিনিট বরবাদ হয়েছে আমার প্রায়। এক তো হাত এতটাই শুন পড়ে গেছিলো যে হাত জ্বালা জ্বালা করছিল, এরকম লাগছিল। দাঁড়িয়ে এক জায়গায় কফি নিয়ে সেই কফির কাপের গরমে হাতটাকে একটু ঠিক করলাম, তারপরে জ্যাকেটের চেন উড়ে গেল, জ্যাকেটের চেনটা ভেঙে গেল আটতে গিয়ে। চেনটা নয়, মানে চেনের যে লকটা সেটা এবার খুলে যাচ্ছে, খালি থাকছেই না লক ছাড়া, মানে উপরে এসেই ভেঙেছিল। আমি এরকম ভাবলাম যে উপর পর্যন্ত তো এঁটে গেছে তো থাকবে, ওটা এমনি এমনিই খুলে গেল। তারপরে মানে এত ঠান্ডা হাওয়া লাগছে, পুরো বুকে বরফ জমে যাওয়ার মতো। তো ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম, লাকিলি পেয়ে গেলাম কাছেই, জাস্ট 10 টাকা দাম নিল লকটা। এই 10 টাকা দামের লকের জন্যে আমি এখন কি বলবো, বরফ জমে যাচ্ছিল আমার বুকে, গাড়ি চালাতেই পারছিলাম না, হাত এখনও ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি 2টো ক্যারি নিয়েছিলাম ছোটো ছোটো, হাতের ভেতরে দিয়ে খানিকটা চালালাম, কিন্তু হচ্ছে না। মানে এই গ্লাভসটা আমার অনেক টাইট, একদম ফিটিংস, তো এর ভেতরে ক্যারি ব্যাগ ঢুকানো মানে ঢুকিয়ে করা যাচ্ছেই না কোনোভাবে। আমি অনেক বড় ভুল করেছি যে সার্জিক্যাল গ্লাভস একটা নিয়ে নিইনি আহমেদাবাদ থেকে, কিংবা লেদারওয়ালা, উপরে লেদারওয়ালা কোনো গ্লাভস কিনে নিলে সেটা খুবই ভালো। তো পাহাড়ের ভিউজ দেখো ভাই,
কোন অন্ধকারে বেরিয়েছিলাম আর এখন পুরো রোদ বেরিয়ে গেল। ভাই আমি কনফিডেন্স পাচ্ছি না ভাই, জোরে চালাতে আমি পাচ্ছি না কনফিডেন্স স্কুটিতে। অনেক চেষ্টা করছি বাট হচ্ছে না আমার দ্বারা। ভাই আচানক দাঁড়িয়ে পড়লি কেন তোরা? হট লাগিয়ে দিয়েছিল এক্ষুনি। এই সামনে পাহাড়গুলো দেখো। ভাই আলটিমেট ভিউজ, আলটিমেট। ভাই জায়গা জায়গা খতরনাক ল্যান্ডস্লাইড হয়েছে, এখানটা তো পুরো রাস্তা গায়েব হয়ে গেছে। এরকম এখান দিয়ে ঝর্ণা নামছে ছোটোখাটো একটা, এরকম। অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে, অনেক জায়গায়। দু এক জায়গায় তো একদম 5 ফুট হবে, 5 ফুট 6 ফুটেরই খালি রাস্তা রয়েছে, সরু মতো এরকম রয়েছে। নিচে দিয়ে কোনো একটা নদী যাচ্ছে এদিকে, আমার বাঁ দিকে। ওই भाई चंबा कितना दूर है और? 8 किलोमीटर दूर है। थैंक यू। सफरनामा ভাই নিঃশ্বাসের জন্যে পুরো ভাইজার ভিতর থেকে ফগে ভরে যাচ্ছে, পুরো সাদা হয়ে যাচ্ছে, আমি কিছু দেখতেই পাচ্ছি না। আবার খুলে রাখলে ঠান্ডা পুরো বাতাস আসছে, 4-5 ডিগ্রি তো হবেই এখানে। ঠিক আছে, বাইকে রয়েছি মানে আরও বেশি ঠান্ডা লাগছে। হাতের তো হাত আর পা তো মনে হচ্ছে আমি কেটে ফেলে দিয়েছি। মানে কী হাল যে কী বলবো। তার উপরে হেলমেটটা, ভাই এই হেলমেটটা নয় আমাকে প্রচুর জ্বালাতন করে। আমাকে খুব তাড়াতাড়ি একটা মোটোক্রস হেলমেট নিতে হবে।
হট আর ডিম। তার কারণ এই হেলমেটটার উপরে মোটো ক্রসে একটা ছাউনি থাকে, সেই ছাউনিটা উপরে নেই, তার জন্য সূর্যটা যখনই সামনে চলে আসছে না, কিছু দেখতেই পাচ্ছি না রাস্তায়। উপরে তার উপরে আবার এরকম কার্ভি রাস্তা, আর সোজা চলে গেলে নিচে খাদে চলে যাবো আমি। কাউকে একটু জিজ্ঞাসা করতে হবে। सर जी वो धनौल्टी जाने के लिए और सुरकंडा देवी टेम्पल। थैंक यू थैंक यू। এটা হচ্ছে চাম্বা, চাম্বা মার্কেটে ঢুকে পড়েছি। একটু আগেই পেট্রোল ভরালাম চাম্বা থেকে, কারণ পেট্রোল শেষ হয়ে আসছিল। বিশ্বাস নেই কখন কোথায় শেষ হয়ে যাবে, লাস্টে ধাক্কা মারতে রয়ে যাবো, আর আগে গিয়ে পাবো না। চাম্বাতেই লাস্ট পেট্রোল পাম্প আছে। সকাল থেকে 3 ঘন্টা হয়ে গেছে, 6টা থেকে বেরিয়েছি আমি, 9টা 9:30 10টা বাজতে যায়, 3-4 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ ধরে শুধু এমনি পাহাড় দেখছিলাম, এই সবে স্নো পিক দেখতে পেলাম। এই টানটাতে রয়েছে, আমি ওই সাইডে দেখেছি, যদি ক্যামেরায় আসে তোমরাও দেখতে পাবে। ও ভাই দেখা তো যাচ্ছে না এখান থেকে। এই দেখো, ওই দেখো এইদিকে, এই যে পুরো সাদা বরফ হয়ে রয়েছে। এখান থেকে দেখা যাবে আই থিঙ্ক সো। হ্যাঁ এই যে, এই দেখো, একটুখানি দাঁড়াই এখানে, এই দেখো পুরো স্নো পিক মাউন্টেন এখানে। রাস্তা দেখেছো ভাই, এমনিতে তো ঠান্ডা লাগছেই ভাই, 7-8 ডিগ্রি মনে হচ্ছে আছে দিনের বেলায় এখন। তারপরে এই জঙ্গল, আর কাঁপুনি দিয়ে দিচ্ছে পুরো একদম। সকাল থেকে ড্রাইভ করে করে গাড়ি চালিয়ে চালিয়ে এখন একটু হাতে এসে গেছে স্কুটিটা, বাট এই যে টার্ন, মানে একটা টার্ন নিতে পারছি না, আর একটা টার্ন, এই টার্নে মানে কতটাই আর স্পিডে চালাবো। আর সামনে থেকে এটা হচ্ছে সরু রাস্তা, ডবল লেন, ঠিক আছে, তো সামনে থেকে হুটহাট করে চলে আসছে গাড়ি, এখানে বেশি স্পিডে চালানোও যাবে না, চালালেই বিপদ, সিধে খাদে চলে যেতে হবে, নাহলে ঠুকে যাবে। দেখতেই পাচ্ছ, একটা একটা ভাঁজ ঘুরছি আর একটা ভাঁজ, একটা কার্ভ ঘুরছি আর একটা কার্ভ, এরকমই চলে যাচ্ছে, এরকমই চলে যাচ্ছে। নাহলে স্কুটিটা একটু হাতে এসে গেছে, এবার একটু স্পিডে চালানো যাচ্ছে। ভাই রাস্তা তো দেখো, একটুও সিধে নেই রাস্তা, একটু আধটু যদি সিধে পেয়ে যাই সেটা আমার নসিব। হেলে দুলেই যাচ্ছি খালি। ओहो, এসেছে এসেছে, একটু তো কনফিডেন্স এসেছে।
তারিখ 23 তারিখে এখানে খুবই স্নোফল হয়েছে, মানে এতটাই স্নোফল হয়েছে যে সবাই আটকে পড়েছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছিল। তো সেই স্নো কিছু কিছু জায়গা এখনও পড়ে আছে, আমি দেখতে পাচ্ছি, মানে দু এক জায়গায় দেখলাম পিছনে, তাই জন্য ক্যামেরাটা চালু করলাম। এখানে আর নেই, পিছনে জঙ্গল মতো ছিল সেখানে ছিল জমে, এখানে আর নেই। এখানটায় লোকালিটি এরিয়া রোদ্দুর রয়েছে, তো ওই জন্য এখানে আর নেই। দুদিন আগে এগুলো পুরো সাদা বরফে ঢাকা ছিল। এখন আমার কপাল কতটা ভালো কি খারাপ আগে গিয়েই বুঝতে পারবো। এগুলো সব সাদা বরফে ঢাকা ছিল, আমি ভিডিওতে দেখেছি। আমার কপাল খারাপ, এই যে সাদা সাদাগুলো দেখছো, এই যে এগুলো হচ্ছে বরফ। এই যে দুদিন আগে এইখানে পুরো বরফে ঢেকে সাদা হয়েছিল, এইগুলো আমি পুরো ভিডিওতে দেখেছি আমি। আমার কপাল খারাপ, কিচ্ছু নেই এখন। দেখা যাক, আগে তো যাচ্ছি, आगे गए। वो सुरकंडा देवी टेम्पल किधर है? दिख रहा टावर, हाँ, वो किधर से जाना है? सीधे रोड से ही जाना है, बस इधर उधर कहीं नहीं होना। उधर का ही है रोड? सीधा ही है ये रोड, हाँ वो सामने जो हाँ मुझे चमक रहा है हाँ। वही है। अच्छा, और धनोल्टी यही रास्ता है? तलवंडी में फिर सीधा ही है उसी से, मतलब एक ही रास्ते में आएगा कि वो अलग से जाना पड़ेगा? एक ही रास्ते में आएगा। ओके ठीक है, थैंक यू सर। সুরকান্ডা দেবীতে এখনো বরফ আছে, দেখা যাচ্ছে সাদা সাদা। চলো দেখা যাক, তবে ছিটে ফোঁটাই আছে, বেশি নেই, একটু একটুই আছে। এইগুলো পুরো সাদা হয়েছিল বরফ, এই দেখো এইগুলো বরফ, স্নোম্যান তৈরি করেছিল। এই দেখো সাদা সাদা হয়ে রয়েছে না, এগুলো সব বরফ, এই দেখো বরফ। দুদিন আগের ভিডিও দেখেছি, পুরো সব সাদা হয়েছিল, এইসব গাছপালা এইসব জায়গাগুলোয় গাড়ি স্লিপ খেয়ে খেয়ে ধাক্কা লাগছিল। আমি দুদিন পরে এসেছি, মানে 25 তারিখের ভিডিও ছিল। এই দেখো সব এগুলো স্নো, বরফ, এগুলো বরফ, সব বরফ। দেখা যাক, আগে তো যাচ্ছি, ফ্রেশ বরফ দেখতে পাই নাকি, কপাল কতটা ভালো আমার। আর এটা কি একটা ফরেস্ট আছে, আসার সময় ঢুকবো এটাতে, পুরো ফরেস্ট রেঞ্জ আছে অনেক বড়। আগে দূরেরগুলো হয়ে আসি, তারপরে আসার সময় একটা একটা করে আসবো। কীরকম সাদা হয়ে রয়েছে দেখেছো, কতটা সাদা হয়ে রয়েছে। ওই দেখো নিচে দেখো, চলো কিছু তো দেখতে পেলাম। দেখো এখানে নিচে দেখো, রাস্তার দু সাইডে যেটুকুনি বরফ পড়ে আছে, আর এই জঙ্গল ছায়ার কারণে রাস্তাগুলো স্লিপারি হয়ে রয়েছে, টার্নিং মোড়ে চাকা স্লিপ করছে। এগুলো সব বরফ, কালো কালো যেগুলো হয়ে রয়েছে, সাদা সাদা কালো কালো, এগুলো সব বরফ। এবার এর জন্য রাস্তা ভিজে রয়েছে, আর টার্নিংয়েতে চাকা স্লিপ করছে মাঝে মাঝে, তো এখন বেশি জোরেও যাওয়া যাচ্ছে না। যেখানে যেখানে রোদ পড়েছে, রোদ্দুরের জন্য সেখানটা সেখানটা শুকিয়ে গেছে। বাও, এদিকটা দেখো, ও ভাই, এ দেখো কি সুন্দর, দেখো এখানটা। এবার একটু বেশি অ্যামাউন্টে স্নো দেখা গেল রাস্তাতে, এখানটায়। রাস্তার টার্নগুলো খতরনাক, আর দেখতেও জায়গাগুলো খতরনাক। বললে না ভয়ানক সুন্দর, এরকম লাগছে কিছু কিছু জায়গা, এমন আচানক টান এসে যাচ্ছে নিচুতে উঁচুতে। ওহো, আগে ভিউজ চেক করো ভাই, অ্যাকশন ক্যামেরায় কতটা আসছে জানি না, পাহাড়গুলো সাদা হয়ে রয়েছে। আর ও, আমি হাঁপিয়ে যাচ্ছি, পারছি না আর, অনেক হাইটে আছি, ঠান্ডার কারণে এমনিতেই কথা আটকে যাচ্ছে, আবার অক্সিজেন লেভেল কম। এ দেখো কত সুন্দর লাগছে, দেখো এখানটা, খতরনাক ভাই। এই দেখো এই দিকটা,
দেখেছো খালি? ও ভাই সাব, এইখানগুলোয় পুরো তাজা বরফ পুরো আছে, কিচড় কিচড় হয়ে রয়েছে, পুরো রাস্তা কাদা হয়ে রয়েছে, স্লিপ খাচ্ছে। ওরে, ও ভাই, সামনে দেখো, সামনে দেখো জাস্ট, ভয়ঙ্কর ভাই ভয়ঙ্কর। সব বরফ পড়া আছে চারিদিকে, চারিদিকে সব বরফ পড়া আছে। এখানেই কোথাও সাইড করতে হবে যেমন তেমন করে, কিচ্ছু করার নেই। এটা কাদ্দুখাল, সুরকান্ডা দেবী মন্দিরে যেখান থেকে ট্রেকিং শুরু হয়। এখানে প্রথমে যাওয়ার সময় আমি ভিড় দেখে এগিয়ে গেছিলাম, ভেবেছিলাম আগে গিয়ে গাড়িটা রেখে দেবো, কিন্তু আবার ফেরত আসতে হয়েছে, এসে এখানেই আমাকে কোনো রকমের জায়গা খুলে গাড়ি রাখতে হয়েছিল।